নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকে কেন্দ্র করে রাজনৈতিক মিলন ক্ষেত্রে পরিণত হল পানিহাটি। শনিবার সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগে লোকসংস্কৃতি ভবন প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধ্যাপক ইমানুল হক সহ দলমত নির্বিশেষে পানিহাটির বিশিষ্টজনেরা। লোকসংস্কৃতি ভবনে ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান তাঁরা। মাতৃভাষা দিবস পালনে সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির সদস্যা, পানিহাটির বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। আসলে এই অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দিচ্ছিল সেই গানের কথা, যেখানে কবি লিখেছেন, এক চোখে চুরুলিয়া আর এক চোখে জোড়াসাঁকো, এক চোখ বুজে থেকো না বাঙালি, দু চোখ দিয়েই দেখো। সহ সম্পাদক সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতি তপন মণ্ডল শ্রদ্ধা নিবেদন করবার জন্য শ্রদ্ধা নিবেদন করছে এবং পার্থ দাস এবং শিক্ষক পঞ্চমের পক্ষ থেকে সম্পাদক কৌশিক পাল সোদপুর মাতৃভাষা প্রসারণ সোদপুর মাতৃভাষা প্রসারণ সভাকে তুলে আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ইমানুল হক, ভাষা চেতনা সমিতি পশ্চিমবঙ্গের আমাদের মাতৃভাষা প্রসারণ সমিতির ভাইস প্রেসিডেন্ট সুখেন্দ্র গোস্বামী, ভাইস প্রেসিডেন্ট কৌশিক চ্যাটার্জি। ঐক্যবদ্ধ হয়ে একে সম্মানের সঙ্গে হৃদয় দিয়ে একে আমরা পালন করি। আর আমরা এই বাল্যদানে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকি। নমস্কার। শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। জয় হিন্দ।